real name Jean-Michel Trogneux on the right, is not a woman. Amount of evidence. And Emmanuel Macron is married to a biological male. যুক্তরাষ্ট্রের আদালতে এক অদ্ভুত আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এবং তার স্ত্রী ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিত মাখো, এবং এই আইনি লড়াইয়ে জয় পেতে সকল ধরনের প্রমাণ আদালতের সামনে হাজির করতে প্রস্তুত তারা। কিন্তু কেন এমন আইনি লড়াইয়ের ভেতর জড়াতে হলো তাদের? ঘটনার সূত্রপাত জানতে ফিরে যেতে হবে একটু পেছনে। মাখোরা এই আইনি লড়াইয়ে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ডানপন্থী ইনফ্লুয়েন্সার কেইন্ডেন্স ওয়েন্সের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষাধিক অনুসারী থাকা ওয়েন্সের জোর দাবি ইমানুয়েল মাখোর ৭২ বছর বয়সী স্ত্রী ব্রিজিত একজন পুরুষ, এবং ২০২৪ সালের মার্চে তিনি এই দাবির পক্ষে পুরো পেশাগত সুনাম বাজি রাখার জন্য প্রস্তুত ছিলেন। This is a public proceeding and it's important that this be done in public. মাখোদের আইনজীবী টম ক্লিয়ার জানিয়েছেন একটি মানহানির মামলায় তার মক্কেলরা ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ সহ সকল নথি দাখিল করবেন। বিবিসির ফেম আন্ডার ফায়ার পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে টম ক্লিয়ার আরও জানান ব্রিজিত মাখো অভিযোগগুলোকে অত্যন্ত কষ্টদায়ক মনে করেছেন। সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের জন্য এটি একটি বিরক্তিকর পরিস্থিতি। ক্লিয়ার বলেছেন অভিযোগগুলো যে মিথ্যা তা সুনির্দিষ্ট করে প্রমাণ করতে চান মাখো দম্পতি। ব্রিজিত তার গর্ভাবস্থার সময়ের ছবি ও সন্তান লালন পালনের ছবি উপস্থাপন করবেন কিনা আদালতের নিয়ম ও মানদণ্ড মেনে তা উপস্থাপন করা হবে বলে জানান ক্লেয়ার। You need to have some evidence for it. কেন এমন আইনি লড়াইয়ে নামলেন সে প্রশ্নের উত্তরে মাখো এটিকে সম্মান রক্ষার বিষয় বলে ফরাসি সাময়িকী প্যারিস ম্যাচকে বিস্তারিত ব্যাখ্যা দেন আগস্ট মাসে। তিনি দাবি করেন এমন কথা অসত্য জেনেও ক্ষতি করার উদ্দেশ্যে এমন কাজ করছেন ওয়েন্স। যুক্তরাষ্ট্রের সুপরিচিত কোনো ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা করার ক্ষেত্রে অভিযোগকারীকে প্রমাণ দিতে হয় যে প্রতিপক্ষ সচেতনভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে কিংবা বেপরোয়াভাবে সত্যকে উপেক্ষা করছে। ব্রিজিতের সঙ্গে মাখোর পরিচয় হয় হাই স্কুলে, যেখানে মাখো ছিলেন ছাত্র আর ব্রিজিত ছিলেন শিক্ষক। ব্রিজিত সে সময় ছিলেন ৩ সন্তানের মা। হাই স্কুলের শেষ বছরে মাখো প্যারিসে চলে আসেন এবং ব্রিজিতকে বিয়ের প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে ব্রিজিতের সঙ্গে তার সে সময়ের স্বামীর বিচ্ছেদ ঘটে এবং ২০০৭ সালে মাখোর সঙ্গে তার বিয়ে হয়।